সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কেউ এড়িয়ে যাবেন না। প্রবাসী ভাইরা কেউ এড়িয়ে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে ছোট করা হয়েছে, আমাদের নামে মিথ্যাচার করা হয়েছে। আসলে এই কথা আমি কেন বলতেছি, গতকালকে অনন্ত জলিল, নায়ক অনন্ত জলিল, তিনি একটি বক্তব্য দিয়েছে। হতাশ হয়েছি, সত্যি পুরো হতাশ হয়েছি প্রবাসীদের নিয়ে এই ধরনের মিথ্যাচার করার জন্য। উনি কি বলেছে, উনি বলেছেন কি, আগে একটু শুনি, দেখুন। বাংলাদেশে 84% রেমিটেন্স আছে শুধু আরএমজিতে। 13% 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আসে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? আমার শ্রমিক ভাই বোনেরা, আপনারা কি করে খাবেন? মিডিয়া ভাই বোনেরা, আপনারা এটা প্রচার করুন যে এই দেশ কি দিয়ে চলবে। আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব 12%, 13%, 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে? প্রিয় প্রবাসী ভাই বোনেরা, তিনি কি বলেছেন দেখেন। তিনি বলেছেন যে 84% রেমিটেন্স গার্মেন্টসের মাধ্যমে আসে। এবং সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, উনি কি বললেন, এটা কি বললেন, 84% রেমিটেন্স আসে হচ্ছে গার্মেন্টস সেক্টর দ্বারা, এবং অনলি 14% রেমিটেন্স আসে হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনদের দ্বারা। চিন্তা করেন, উনি এটা কি বলেছেন। উনি কি আসলে জানেন? উনি কি আসলে বোঝেন? উনি এই কথাটি, এই মিথ্যাচারটি কেন করলেন? মানে কি চিন্তা ভাবনা করে এই মিথ্যাচারটি করলেন প্রবাসীদের নামে? উনি আরো বলেছেন প্রবাসীদের নিয়ে নাকি অনেক কিছু এই সরকার করে ফেলেছে, এ লাউন্স করেছে, প্রবাসীদের ফ্যামিলির জন্য করেছে, এটা করেছে, সেটা করেছে, নানান কিছু বলে উনি বলেছেন গার্মেন্টস সেক্টরের জন্য কি করেছে এই সরকার। গার্মেন্টস সেক্টরের জন্য এই সরকার কিছু করেনি, প্রবাসীদের জন্য অনেক কিছু করে ফেলেছেন। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের জন্য কতটুকু করেছে সেটা আমাদের চাইতে অনন্ত জলিল বেশি জানে না। তবে অনন্ত জলিলদের জন্য সরকার কি করতেছে, তারা যে দেশের কি করতেছে, তারা যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যাংকগুলো খালি করে ফেলেছে এতদিন, এটা আমরা জানি। উনি মনে করে কি দেশের সাধারণ মানুষ মনে হয় কিছু জানে না, প্রবাসীরা মনে হয় কিছু জানে না, প্রবাসীরা তো মূর্খ, প্রবাসীরা তো এই সম্পর্কে কিছু বলতে পারবে না, প্রবাসীরা এই সম্পর্কে জানে না। মোট জিডিপির উনি কি বলতে চাচ্ছে, উনি কি বলতে চাচ্ছে, মোট জিডিপি যেটা আসল সেটা শোনেন অনন্ত জলিল সাহেব, আপনি শোনেন। মোট জিডিপির, বাংলাদেশের মোট জিডিপির অনলি 13% অনলি গার্মেন্টস থেকে আসে রেমিটেন্স, আর 26% আসে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় মোট জিডিপির। আপনি কি বলতে চান? 84% আসে হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর দ্বারা। 84% গার্মেন্টস সেক্টর দ্বারা যদি ধরেও নেও আসে, আপনি তার সাথে বেশি টাকা বিদেশে পাচার করতেছেন। আপনার টাকা বিদেশ থেকে যে ডলারটা আসতেছে, আপনার সম্পূর্ণ ডলার তো লাভ না, আপনার সেটা ব্যবসায়ী টাকা আসতেছে। বাইরে থেকে ইম্পোর্ট করতেছেন, কাঁচামাল ইম্পোর্ট করতেছেন, কাপড় ইম্পোর্ট করতেছেন, পার্সেস ইম্পোর্ট করতেছেন, আপনার মেশিনারি ইম্পোর্ট করতেছেন, সেগুলোর টাকা বাইরে আপনাকে ডলার হিসাবে দিতে হচ্ছে। এগুলো যাচ্ছে বাইরে টাকা। প্রবাসীদের রেমিটেন্সের টাকা কয়জন প্রবাসী বাইরে পাচার করতেছে? কয়জন প্রবাসী বাইরে থেকে প্রোডাক্ট কিনে বাইরে টাকা দিতেছে? আপনি চিন্তা করেন। আপনি বললেন আর হয়ে গেল? বাংলাদেশের যেখানে মোট জিডিপির আপনার অনলি 40%, অনলি 14% আপনাদের অবদান, যেখানে পক্ষান্তরে প্রবাসীদের অবদান 26%, 26%, আপনি সেই প্রবাসীদের নিয়ে হেউ প্রতিপন্ন করে কেন কথা বললেন? আপনি আপনার সমস্যা উপস্থাপন করবেন, আপনি আপনার গার্মেন্টসের সমস্যা উপস্থাপন করবেন, এখানে প্রবাসীদের নামে এইগুলো কেন বললেন? আপনি কি প্রবাসীদের বোধাই মনে করেন? প্রবাসীরা কিছু জানে না এটা মনে করেন নাকি? এখানে অনেকেই দেখতেছি যে অনন্ত জলিলের কথায় বাহাবা দিচ্ছেন। আছে, এর ভিতর কিছু যুক্তিসঙ্গত কথা অবশ্যই আছে, কিন্তু উনি যে বললেন, উনি আর কি বলেছেন শোনেন।
গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছে? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? উনি বলেছেন যে সামনে ওনাদের বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, এই টাকাগুলো দিতে হবে। সরকার থেকে লোন পাচ্ছেন না। প্রবাসীদের জন্য এত করেছেন, অথচ গার্মেন্টসের জন্য কি করেছেন? গার্মেন্টসের ওনার নাকি লোন নিয়ে তারপরে গার্মেন্টসের শ্রমিকদের টাকা পরিশোধ করতে হবে। ওনার যদি লোন নিয়েই যদি গার্মেন্টসের শ্রমিকদের টাকা পরিশোধ করতে হবে, তাহলে বাইরে থেকে যে 84% ডলার আসলো, রেমিটেন্স আসলো, যেটা উনি দাবি করতেছে প্রবাসীদের চাইতে অনেক বেশি, অনলি 14% প্রবাসীদের, যেখানে পক্ষান্তরে 84% দাবি করতেছে গার্মেন্টস মালিকদের রেমিটেন্স আসতেছে, তাহলে সেই টাকাগুলো গেল কই? আপনারা বোঝেন, আপনাদের কাছে সাধারণ প্রশ্ন, এটা বুঝতে সায়েন্স লাগবে না, এটা বুঝতে অর্থনৈতিকবিদ হতে হবে না, এটা বুঝতে। আপনি 84% রেমিটেন্স নিয়ে আসতেছেন বাইরে থেকে, গর্ব করে বলতেছেন, অথচ আপনি শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। এটা বুঝান। আমাদের বলদ পাইছেন নাকি? সাধারণ মানুষকে বলদ পাইছেন? আপনার নামে অনেক রিপোর্ট আছে। আপনি প্রত্যেকটা ঈদেই শ্রমিকদের ঠিক মতো বেতন দেন না, অনেক রিপোর্ট আছে। আপনাদের গার্মেন্টসে যারা জব করে তারাও অনেক রিপোর্ট করেছে, তাদের থেকেও আমার শোনা। আপনারা ঈদের মধ্যে ঠিক মতো বেতন বোনাস দেন না, এক মাসের বেতন আরেক মাসে দেন, অথচ আপনারা বিলাসী জীবন ঠিকই অতিবাহিত করতেছেন। আপনার স্ত্রী বলে মিডিয়াতে, আমি এক পোশাক 2 বার পরি না, আপত্তি নাই, এক পোশাক উনি 2 বার পরেন না, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যে শ্রমিকদের কাজ করাচ্ছেন সেই শ্রমিকদের টাকা নিয়ে আপনারা বিলাসিতা করবেন, আর সেই শ্রমিকদের আপনারা ঠিক মতো বেতন দিবেন না। আবার বেতনের কথা আসলে বলবেন ব্যাংক লোন দেয় না, দেশ থেকে আমরা কি পাচ্ছি, অথচ হাজার হাজার কোটি টাকা আপনারা বাইরে পাচার করবেন, আপনাদের বিলাসী জীবন অতিবাহিত করবেন, আপনি সিনেমা বানিয়ে নষ্ট করবেন, এগুলো খুব পারেন, তাই না? এখন সরকারের দোষ হয়ে গেছে, ব্যাংক থেকে লোন দিচ্ছে না, এখন সরকারের দোষ হয়ে গেছে। আমাদের প্রবাসীদের হাজার হাজার কোটি টাকা এখনো ব্যাংকে আছে, আমরা তুলতে পারছি না ব্যাংক থেকে, আমাদের ব্যাংক থেকে টাকা দেওয়া হচ্ছে না। একজন প্রবাসীর কত কত লাখ টাকা করে ব্যাংকে আছে এই রেমিটেন্সের টাকা। আর আপনারা যে এই যে ব্যবসাগুলো করলেন, এই যে 84% আপনারা টাকা নিয়ে আসেন, সেই টাকা আপনাদের কই গেল? আপনারা প্রত্যেকটা ঈদে আসলে পারে আপনাদের ব্যাংক লোন নিয়ে টাকা দিতে হবে কেন? আমাদের সিরাজগঞ্জ, আমি যে জেলাতে থাকি, এই জেলাতে একজন গার্মেন্টসের মালিক আছে, নাম মোশারফ, স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক। 10 থেকে 12টি গার্মেন্টস আছে তার। কই তিনি তো এরকম ব্রিফিং করেন না? তার কোম্পানিতে তো বেতন ঠিকভাবে দিচ্ছে, বেতন বোনাস না, কোনো সমস্যা নাই। তার কোম্পানিতে এখন জব নিতে হলে ইন্টারভিউতে জব নিতে হয়, ঠিক মতো জব পাবেন না আপনি। নিয়ম কানুন এত ভালো, এত কিছু স্ট্রং ভাবে ব্যবসা করতেছে। আপনি 2টা গার্মেন্টসের মালিক হয়ে আপনি বেতন দিতে পারেন না, আপনি বেতন দিবেন কোন জায়গা থেকে? আপনি বিলাসী জীবন কাটিয়ে আপনি টাকা পয়সা নষ্ট করে শেষ করে ফেলান, আপনি বেতন দিবেন কোন জায়গা থেকে? আমাদের মোশারফ সাহেব, তিনি ওয়ানলি ছোট্ট একটি গার্মেন্টস দিয়ে শুরু করছে, এখন 10 থেকে 12টি গার্মেন্টসের মালিক, অথচ তার শ্রমিকদের কোনো তার বিরুদ্ধে কোনো অবজেকশন নাই। আপনার বিরুদ্ধে হাজার অবজেকশন আছে। তিনি যদি এত সুন্দরভাবে সফল হতে পারেন, আপনারা পারেন না কেন? আপনারা বেতন বোনাসও ঠিক মতো দেবেন না, আবার ব্যাংক লোন এক বছরে পান নাই দেখে মাথা নষ্ট হয়ে যায়। এই কথাগুলো বলতাম না, বলতে বাধ্য হলাম, সত্যি কথা বলতে বাধ্য হলাম। অনন্ত জলিল, বি কেয়ারফুল। আপনি প্রবাসীদেরকে মূর্খ ভাববেন না, আপনি প্রবাসীদেরকে অবশ্যই মূর্খ ভাববেন না। প্রবাসীদের জন্য সরকার কি করেছে না কি করেনি সেটা আমরা ভালো জানি আপনার চাইতে। আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আপনি ভাবুন, আপনার বিষয়টি নিয়ে আপনি ভাবুন। বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ধোয়া দেয় অনেক টাকা পাচার হয়েছে, এগুলো আমরা জানি, এগুলো শিখাতে হবে না আমাদের। আপনারা বাইরে থেকে যে টাকা ডলার হিসেবে বাংলাদেশে আনেন, তার চেয়ে বেশি বাইরে পাচার করেন, এটাও আমরা জানি। সবার কথা বলছি না, গার্মেন্টস মালিক সবার কথা বলছি না, অবশ্যই ভালো মালিক আছে। আমি তো একজনের উদাহরণ দিলাম, আরো আছে বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টসের মালিক বাংলাদেশে। কিছুদিন আগে এক রিপোর্টে দেখেছিলাম 4000+ গার্মেন্টস আছে, আরো আছে কম বেশি, আরো অনেক গার্মেন্টস আছে, অনেক ভালো মালিক আছে, অনেক
শ্রমিকদের দিকে খেয়াল রাখেন, সব দিকে খেয়াল রাখেন, বাইরে টাকা পাচার করেন না, নিজের দেশের টাকা নিজের দেশেই রাখেন। অনেক ভালো ভালো মালিক আছে, তাদেরকে অবশ্যই স্যালুট জানাই, তাদেরকে অবশ্যই স্যালুট জানাই। আপনারা ব্যবসা করবেন ব্যাংক লোন নিয়ে, আবার শ্রমিকদের বেতন দিবেন ব্যাংক লোন নিয়ে, আপনারা মেশিনারি কিনবেন ব্যাংক লোন নিয়ে, আপনারা বাড়ি করবেন ব্যাংক লোন নিয়ে, আপনারা জমি কিনবেন ব্যাংক লোন নিয়ে। সবই যদি আপনাদের ব্যাংক লোনই করতে হয়, তাহলে আপনার 84% যে রেমিটেন্সের টাকা আপনারা আনতেছেন বিদেশ থেকে, যেটা দাবি করতেছেন, সেই টাকা যায় কই? সেই টাকা কি আপনাদের বিলাসী জীবনে পার হয়ে যায়? সেই টাকা কি আপনাদের বাইরে বিলাসী জীবন কাটাতে পার হয়ে যায়, নাকি বাইরে বেগম পাড়া কিনতে পার হয়ে যায়, নাকি সুইস ব্যাংকে টাকা জমাতে পার হয়ে যায়? কি করেন আপনারা? বাংলাদেশের এক একটা গার্মেন্টস মালিক যারা সৎভাবে সুন্দরভাবে ব্যবসা করেছে, প্রত্যেকটা গার্মেন্টসের মালিক একটা থেকে 3-4টা গার্মেন্টসের মালিক হয়ে গেছে। তাদের এত চুলকানি নেই, তাদের এত অভিযোগ নেই, তারা এত মিডিয়াতেও এসে কথা বলে না, তারা জানে কিভাবে ম্যানেজ করতে হয়, সুবিধাভোগী নয়। প্রবাসী ভাই বোনেরা, এক কথায় আমাদের বিরুদ্ধে যদি কেউ আঙুল তোলে, আমরা তার আঙুল নত করে দেব যুক্তিসঙ্গতভাবে। আমাদের বিরুদ্ধে আঙুল তুলতে হলে অবশ্যই চিন্তা ভাবনা করে তুলতে হবে, অবশ্যই চিন্তা ভাবনা করে তুলতে হবে। আপনি আপনার গার্মেন্টসের সমস্যা না কথা বলতেই পারেন, এখানে প্রবাসীদেরকে আপনি হেউ করে কথা বলতেছেন। অনলি 40%, অনলি 14% প্রবাস থেকে রেমিটেন্স আসে। আমরা রেমিটেন্স দেই হচ্ছে 84%, 84%। তাহলে তো সবাই ভাববে আপনার 84% মধ্যে কত পার্সেন্ট লাভ, কত পার্সেন্ট আপনি দেশের জন্য রাখতেছেন, আর কত পার্সেন্ট বাইরে পাচার করতেছেন, কত পার্সেন্ট আপনাদের কাঁচামাল কিনতে যাচ্ছে, কত পার্সেন্ট আপনাদের র ম্যাটেরিয়ালস কিনতে যাচ্ছে, কত পার্সেন্ট আপনাদের মেশিনারি কিনতে বাইরে পাচার করতেছেন বা বাইরে দিতে হচ্ছে আপনাদের টাকা বা ডলার। সেগুলো কি আপনার হিসাব দিয়েছেন? সেগুলো কি এখানে বলেছেন? বললামই তো, মোট জিডিপি, বাংলাদেশ মোট জিডিপির আপনারা গার্মেন্টস থেকে, যে গার্মেন্টস মালিকরা বাইরে থেকে যে ডলার আনেন, সেটা অনলি 14%। আর প্রবাসীরা যেটা রেমিটেন্স হিসাবে বাংলাদেশে প্রেরণ করেন, সেটা 26%, 26%। মুখ আছে বলেই কথা বলবো? অবশ্যই জেনে বুঝে তারপর কথা বলতে হবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, অবশ্যই এগুলো বিষয়ে আমরা ছাড় দেব না। আমরা প্রবাসীরা এখন থেকে সচেতন হব, সতর্ক হব, আমাদেরকে ছোট করে রাখার জন্য, আমাদেরকে ছোট দেখানোর জন্য। যেখান থেকে কথা বলবে, যেখান থেকে কথা আসবে, তার প্রতিবাদ হবে। আমাদের ছোট করে দেখানোর চেষ্টা করা হলে বি কেয়ারফুল। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যাবেন। অনন্ত জলিলের ভালো কাজ থাকলে অবশ্যই স্বাগত জানাই, স্যালুট জানাবো, কোনো আপত্তি নাই। তবে এই ধরনের কথা অনন্ত জলিল থেকে আশা করি না। অবশ্যই আপনারা সতর্ক হবেন আশা করি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।